বয়েজ স্কুলের মাঠে একটা প্রোগ্রাম হইতেছে, এসে দেখতেছি সত্যি যে বিজয় মেলা 2025। যদিও বিজয় মেলা বলতে আগে যেটা বোঝানো হয়তো অনেক বড় পরিসরে একটা মেলা হয়তো, প্রায় 15-20 দিন ব্যাপী, সেরকম কিছু না, হয়তো বা 2-1 দিনের জন্য কোনো মেলা হবে। তো আমরা দেখি, ভিতরে যেয়ে দেখি, লোকজন যথেষ্ট মনে হইতেছে আছে, এজন্য লোকের কিন্তু প্রচুর ভিড় দেখা যাইতেছে। আসলে এই মাঠটার নাম হচ্ছে একসময় কিন্তু বিজয় মেলার মাঠ নামে সবাই চিনতো, যদিও এটা বয়েজ স্কুলের খেলার মাঠ। তবে ছোটবেলার থেকে এখানে দেখছি যে ডিসেম্বর মাসের 12-13 তারিখ থেকে এখানে একেবারে পুরো মাসব্যাপী কিন্তু মেলা হইতো। তো এখন গত করোনার থেকে এটা বন্ধ হয়েছে, এখন 2-1 দিনের বা 3 দিনের জন্য প্রোগ্রাম হয় ম্যাক্সিমাম সময় দেখি। তো তারই অংশ হিসেবে হচ্ছে মানিকগঞ্জ জেলা প্রশাসন কিন্তু এই প্রোগ্রামটা আয়োজন করছে, এবং দেখতে পাচ্ছেন যে লোকজনের কিন্তু স্বতঃস্ফূর্ত কিন্তু অংশগ্রহণ। আসলে প্রচুর লোকজনের সমাগম, এবং এই কারণে এখানে ধুলোবালির কারণে মাস্ক পরে নিছি, উপায় নাই। তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে বিজয় মেলা 2025 উপলক্ষে এখানে কি কি আয়োজন আছে। এটার আয়োজন করছে হচ্ছে জেলা প্রশাসন মানিকগঞ্জ। স্টল আছে অনেক, বেশিরভাগই দেখতেছি বাচ্চাদের খেলনা। হিয়া কসমেটিক্স, ইমরান কসমেটিক্স, নাম কসমেটিক্স, কিন্তু দেখতেছি ম্যাক্সিমামই হচ্ছে খেলনা। তো আসলে এটা কয়দিন, এটা 16 থেকে 18, অর্থাৎ 3 দিন ব্যাপী। আজকে থেকে শুরু হয়েছে, 16, 17, 18 3 দিন ব্যাপী চলবে। কাজেই আশা করা যাইতেছে আস্তে আস্তে এটা জমজমাট হবে। আর এখন যেহেতু ছেলেপেলেদের পরীক্ষা শেষ, এই জন্য মোটামুটি বেশ কিছু জনসমাগম হয়েছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হয়তো সন্ধ্যার পরে। এই যে এখানে হচ্ছে গরম গরম জিলাপি ভাজতে। 3 দিনের মেলা না, আগে বিজয় মেলা হয়েছে 15-16 দিন ধরে, তারপরে যে হইতেছে। হ্যাঁ সেটাই তো, হ্যাঁ ম্যাক্সিমামই তো 13 তারিখ থেকে শুরু হইতো, 28 তারিখ পুরো মাস শেষ হয়ে যেত। তো আপনারা কোথা থেকে আসছেন? আপনাদেরই কথা, গড়পাড়া না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের যত রকম জিলাপি, আমেরটি সবই পাবেন। 3 দিনের মেলা আছে, আসতে পারেন সবাই। 18 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তো আমরা পুরো মেলাটা একটু এক নজরে ঘুরে দেখি, একটু দ্রুত আগে শেষ করে যাই। তো এখানে এটা কি ঘি নাকি? ঘি কত করে? 350 টাকা, 700 টাকা। আচ্ছা, মানে হাফ কেজি 700 টাকা, 250 টাকা। লিচু ফুলের মতো দেখবেন না, এই সুন্দরবনের মধ্যে। এটা কি 1200 টাকা না? জি জি। এখানে বেশ কিছু খাবারের স্টল দেখলাম, মধু বা গুড়, যেহেতু শীতের সিজন চলতেছে। এইখানে মাটির তৈরি বিভিন্ন সামগ্রী দেখতেছি। বুটিক হাউস বিভিন্ন রকম দেখতেছি। এই যে লাইট কিচেন আছে। আপনাদের কি এমনি কোনো জায়গায় হোটেল আছে কিনা, মানে বা বাসায় হোম সার্ভিস দেন না? আচ্ছা আচ্ছা, কোথায় আপনাদের অ্যাড্রেসটা? ও, এই পূর্ব দাসরা। ঠিক আছে। এইখানে বিভিন্ন খাবারের হোটেলটাই বেশি দেখছি, খাবার এবং বাচ্চাদের খেলনা। এইখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এই জন্য শিল্পীরা প্রস্তুতি নিতেছেন। ইতিমধ্যে কিন্তু যতগুলো চেয়ার ছিল একটাও ফাঁকা নাই, তো বসার কোনো সুযোগ নাই। যাই হোক, ওদেরকে একটু দেখাই। এই পাশে যে ফ্যানে করে বিভিন্ন রকম খাবার, 12 ভাজা, এগুলো বিক্রি করতেছে।
যদিও এই ধুলাবালির মধ্যে এগুলো কতটুকু স্বাস্থ্যকর হবে এটা বিবেচনা করে আসলে মেলায় কোনো কিছু খাওয়া যায় না। অনেকে হচ্ছে ভাষা শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ ওইখানে ছবি তোলায় ব্যস্ত। ছোটবেলায় মনে আছে এই যে এই ধরনের খেলনাগুলো মা বাবার কাছে থেকে আদায় করতে গেলে মাটিতে 2-4 বার গড়াগড়ি দিতে হইতো, আর এখন বাচ্চারা এক একজনে 50টা 100টা খেলনা পায় তারপরে সেটার মূল্যায়ন করে না। এই পাশটাতে ম্যাক্সিমামই খাবারের বিভিন্ন ছোট ছোট পয়েন্ট দেখতেছি আর বাচ্চাদের খেলনাই আছে। আর ওই পাশটাতে দেখলাম হইতেছে বিভিন্ন রকম বুটিক, তারা বিভিন্ন রকম হ্যান্ডমেড বাড়িতে বানানো বিভিন্ন খাবারের স্টল দেখলাম। আর এছাড়া সবসময় মাঠে পাওয়া যায় এই ধরনের কিছু যে ফুডকার্টগুলো, এগুলো হলো এই পাশটাতে আছে। এই পাশে একটু কেক দেখতেছি, ঢাকাতে যেমন প্রচুর কেক বিক্রি হয় এই পাশটাতেও দেখতেছি একজন কেক নিয়ে আসছে বিভিন্ন রকমের। কেক কি পিস হিসাবে না, কিভাবে দাম, এটা দাম কেমন, এটা কত করে দাম, মানে প্রতি পিস? 100 আচ্ছা আচ্ছা, সে কত করে? হ্যাঁ এটা কত করে? 100 সবই 100। এইখানটাতে বাহারি কালারের জুস বিক্রি করতেছে, বাচ্চারা দেখি খুব আগ্রহ নিয়ে খাইতেছে। এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আল্লাহ ভালো জানে। এক ধুলোবালির মধ্যে আসলে মাস্ক পরেছিলাম, এখানে একটু ধুলো কম মনে হইতেছে। তো যতটুকু ঘুরে দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আগামী 3 দিন অর্থাৎ 16, 17, 18 3 দিন এই মেলাটা থাকবে। তো আশেপাশে যারা আছে অনেকেই হয়তো আসবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।